প্রধানমন্ত্রীর একাধিক পদের থাকার যে বিধান, শুরুতে যে আলোচনা, সে আলোচনার ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে এবং আজকে যে সমস্ত রাজনৈতিক দল উপস্থিত ছিলেন তাদের বিপুল অধিকাংশই ব্যাপারে তারা একমত হয়েছেন যে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি সংসদের নেতা হিসাবে একই সাথেও তিনি দায়িত্ব পালন করতে পারেন এবং তিনি লিডার অব দ্য হাউস হিসাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের কোনো অসঙ্গতি আমরা লক্ষ্য করিনি। বরঞ্চ প্রধানমন্ত্রী তিনি যদি লিডার অব দ্য হাউস যদি প্রধানমন্ত্রী হন, বরঞ্চ তাকে জবাবদিহিতার মধ্যে আনা, তাকে প্রশ্ন করা এবং তার উপস্থিতিতে সরকারের পরিচালনা নানা বিষয়ে প্রশ্ন করার বরঞ্চ সুযোগ অবকাশটা তৈরি হয়। এই প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দল একমত। আর আমরা বলেছি একই সাথে কিন্তু রাজনৈতিক একই সাথে প্রধানমন্ত্রী তিনি লিডার অব দ্য হাউসে যখন থাকছেন, একই সাথে আবার দলীয় প্রধান হিসাবে আমরা মনে করি থাকাটা উচিত না। এটা আন্তর্জাতিক অনেক অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যে তিক্ত অভিজ্ঞতা। আমরা এই তিনটা পদ একজন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত থাকার জন্যে অনেক সময় সরকারের সাথে দলকে আলাদা করা যায় না, অনেক সময় দলের সাথে সরকারকে আলাদা করে চেনাটা খুবই অসুবিধা হয়। পুরো ক্ষমতার যে কেন্দ্রীভবন, ক্ষমতার যে অগণতান্ত্রিকভাবে যে একটা স্বেচ্ছাচারিতা চালানোর যে সুযোগ, এই সুযোগটা তৈরি হয়েছে অতীতে। সেই জায়গাটা আমরা বলতে পারেন এবারকার সংস্কারের গুরুত্বপূর্ণ জায়গা, যেটা যত বেশি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারবো, যত বেশি দায়িত্বগুলোর আমরা ভাগ করতে পারবো, তত বেশি এটা জবাবদিহিতার জায়গাটা বাড়ে এবং এককেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সেই জায়গাটা এড়িয়ে যাওয়া সম্ভব। এটা নিয়ে আলোচনা হয়েছে। দুপুরে খাওয়ার বিরতির সময় ঐক্যমত্য কমিশন নিজেরা বসবেন। বসার পরে আমরা আশা করছি আজকে বিকেলে এ ব্যাপারে তারা তাদের দিক থেকে একটা প্রস্তাবনা তারা আজকে হাউজে তারা এটা উত্থাপন করবেন। 2 নম্বর শেষ দিকে যে আলোচনাটা এসছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে, সেটা নিয়ে আজকে এর আগে 2 দফা এটা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে তারা এটা নিয়ে হাজির করেছেন। প্রথমত তারা গত রাত্রে আমাদেরকে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যটা আজকে তারা আবার সংশোধন করে তারা যেভাবে হাজির করেছেন, সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি উল্লেখিত হবে। তারা যেভাবে উপস্থাপন করেছেন তাতে এই ধারণা করবার অবকাশ আছে যে তারা আমাদের বিদ্যমান সংবিধানে, বিশেষ করে ৫ম সংশোধনীর পরে যেভাবে ৭২-এর সংবিধানের মূলনীতি যেভাবে উল্লেখিত হয়েছিল, আপনারা জানেন ৫ম সংশোধনী হবার পরে মূলনীতি হিসাবে সেটা আবার ফিরে এসছে। কিন্তু তাদের উপস্থাপনায় এরকম মনে হয়েছে যে তারা 4 যে মূলনীতি, রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে সংবিধানে যেটা উল্লেখ করা হয়েছে, মনে হয়েছে তাকে প্রতিস্থাপনের প্রস্তাবনা আকারেই তারা আজকের যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা হাজির করেছেন। আমাদের দিক থেকে আমরা যেটা বলেছি বা যারা কিছু কিছু দল আলোচনা করেছেন, আমরা মনে করি সংবিধানের যে 4 মূলনীতি, এটা পাকিস্তানি জমানার 23 বছরের লড়াই, বিশেষ করে আমাদের 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ, যেটা আমাদের জনগোষ্ঠীর গত 5000 বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, যার মধ্য দিয়ে সংবিধানের মৌল যে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি, যেটা আমরা ঠিক করেছিলাম। সুতরাং আমরা মনে করি অতীতে নানা রাজনৈতিক সমীকরণ থেকে এই রাজনৈতিক মূলনীতিকে পরিবর্তন করা হয়েছে, তাকে সংশোধন করা হয়েছে। ৫ম সংশোধনের মধ্য দিয়ে সেটা আবার একভাবে প্রতিস্থাপিত হয়েছে। আমরা মনে করি আর এই ঐক্যমত্য কমিশনের এই জায়গা থেকে সংবিধানের এই মূল নীতিমালার ক্ষেত্রে পরিবর্তন, প্রতিস্থাপন অথবা হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। যেটা যোগ করা যেতে পারে, আমরা বলেছি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যেটা উল্লেখ করা হয়েছিল, যেটা ৭২-এর সংবিধান পুরোপুরি ধারণ করতে পারেনি বলে আমাদের ধারণা, সেটাকে এখানে উল্লেখ করা যেতে পারে ওই 4 মূলনীতির সাথে।
আর এর সঙ্গে তারা যুক্ত করেছিলেন যেমন গণতন্ত্র, 4 মূলনীতির মধ্যে গণতন্ত্র উল্লেখ রয়েছে, সুতরাং এখানে গণতন্ত্র উল্লেখ না করলে চলবে। আর এখানে আর ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, যেটা হাউজের আলোচনার মধ্য দিয়ে যেটা বেরিয়ে এসেছিল, আর আমাদের এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতিকে মূলনীতির সাথে যদি উল্লেখ করা যায়, আমার ধারণা, তাহলে এ ব্যাপারে নিশ্চয়ই আমরা একমত হব। আর এই প্রশ্নে যদি কোনো একমত হওয়া না যায় শেষ পর্যন্ত, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, তাহলে এটা এই মুহূর্তে এ ব্যাপারে আলোচনা না এগিয়ে পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট পরবর্তী রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই পুরো বিষয়টাকে আমাদেরকে ছেড়ে দেওয়াটাই সমীচীন কাজ হবে। কারণ আমরা কোনোভাবেই এখানে, কারণ দেশের সামগ্রিক যে পরিস্থিতি, তাতে মূলনীতি পরিবর্তনের ব্যাপারে এমনিতেই এর একটা মতাদর্শিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আমাদের ইতিহাস ধরে টান দেবারও একটা প্রবণতার জায়গাটা আছে। আমরা উচিত হবে ঐক্যমত কমিশনকে এরকম বিষয়ে, এরকম সংবেদনশীল বিষয়, আর যদি ঐক্যমত হতে না পারি আর বেশি দূর না যাওয়া, এবং এটা সংখ্যালঘু কি সংখ্যাগরিষ্ঠ, নোট অফ ডিসেন্টের মতন ঘটনায় মূলনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই, এবং সেই সুযোগটা আমাদের দিক থেকে দেবারও কোনো অবকাশ নেই।